কমলা নিবাসে নতুন টুইস্ট, আদিত্য পল্লবীর মাঝে তৃতীয় ব্যক্তি, বাংলার মাহি কে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক কমলা নিবাসের গল্পে আসতে চলেছে এক বড়সড় মোড়। দর্শকরা যখন আদিত্য ও পল্লবীর সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জমে উঠেছেন, ঠিক তখনই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন নতুন নায়িকা। গল্পে আসতে চলেছেন শাসক দলের এক প্রভাবশালী বিধায়ক কৈলাস দেবনাথ এবং তার পরিবার, যাদের আগমন উলটপালট করে দেবে মূল চরিত্রদের জীবন। ধারাবাহিকের নতুন প্লট অনুযায়ী গল্পের মোড় ঘোরাতে এন্ট্রি নিচ্ছেন এলাকার কারেন্ট এমএলএ তথা রুলিং পার্টির লিডার কৈলাস দেবনাথ ও তার স্ত্রী। কৈলাস দেবনাথ এবং তার স্ত্রীর সাথে সাথে পর্দায় আসবে তাদের কন্যাও। রাজনৈতিক প্রভাব ও পারিবারিক সম্পর্কের খাতিরে কৈলাস দেবনাথের মেয়ের সঙ্গেই আদিত্যর বিয়ে ঠিক করার উদ্যোগ নেবেন তার বাবা। তৃতীয় ব্যক্তি হিসাবে মাহির আগমন। ধারাবাহিকের হিন্দি সংস্করণ লক্ষ্মী নিবাসে এই নতুন চরিত্রটির নাম ছিল মাহি। বাংলা সংস্করণেও হয়তো চরিত্রটির নাম মাহি রাখা হতে পারে। সম্পর্কে টানাপোড়েন, আদিত্য ও পল্লবীর সম্পর্কের সুতো যখন শক্ত হওয়ার মুখে, ঠিক তখনই মাহির আগমন ঘটবে তৃতীয় ব্যক্তি হিসেবে। এই গুরুত্বপূর্ণ ও ড্রামাটিক মাহি চরিত্রে কোন জনপ্রিয় অভিনেত্রীকে কাস্ট করা হবে তা নিয়ে ইতিমধ্যেই টেলিপাড়ায় তীব্র কৌতূহল তৈরি হয়েছে। এখনও চূড়ান্ত অভিনেত্রীর নাম গোপন রাখলেও খুব জলদি লুক টেস্ট ও শুটিং শুরু হতে চলেছে। রাজনৈতিক চাপ, পারিবারিক নাটক আর আদিত্য পল্লবীর মাঝে এই নতুন মাহির আগমন, সব মিলিয়ে কমলা নিবাসের আগামী পর্বগুলো যে আরও টান টান ও আকর্ষণীয় হতে চলেছে তা বলাই বাহুল্য। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।